তার বডিতে ইউজ করবে, সে সম্পূর্ণ সেন্টটা সম্পূর্ণ ইউজ করতেছে আমার মুখের উপরে। ওনার তেলের স্মেলটা এত বেশি সুন্দর, এতটাই স্ট্রং ফ্লেভার ছিল যে ছিল সে আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে নেয় এবং এর পাশে যে ছিল সে চাইছিল আমার হাতটা ধরে, যে আমি কেন বন্দর বলে এখানে নেমে যাচ্ছি আর কি গাড়ি চলন্ত গাড়ি থেকে আমি পড়ে যাই। তো হঠাৎ উনি উনার হিজাবটা খুলে মাথার মধ্যে তেল দিতেছেন। উনার সিলেটে সক্রিয় স্প্রে পার্টি মূলত টার্গেট করা ব্যক্তিকে প্রথমে সিএনজিতে তুলে বিভিন্ন কৌশলে সিএনজির মাঝখানে নিয়ে সর্বস্ব লুট করাই তাদের লক্ষ্য। ফাঁদে পা দিলেই হারান সর্বস্ব। এমনই কিছু পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভুক্তভোগীরা জানান, আমি বাসা থেকে বের হয়ে বন্দর যাওয়ার জন্য, তো আমাদের বাসা থেকে বন্দর যেতে হলে ফার্স্ট হচ্ছে আম্বরখানা আসতে হয়, আম্বরখানা থেকে তারপর হচ্ছে বন্দর যেতে হয়। তো আমি আম্বরখানার উদ্দেশ্যে সিএনজিতে উঠি। সিএনজিতে ওঠার পর হচ্ছে উনি হচ্ছে আম্বরখানা পয়েন্টে না নামাই আমাকে হোটেল পলাশের সামনে নামাই দেন। তো ওইখানে নেমে তো সিএনজি স্ট্যান্ডে যেতে আমার অনেক সময় লাগবে, প্লাস হচ্ছে দুপুর 2:30 বাজে, অনেক বেশি রোদ ছিল। তো আমি ভাবলাম যে একটা রিক্সা খুঁজি। তো অনেকক্ষণ রিক্সা খোঁজার পর আমি রিক্সা পাই নাই সেখানে। তারপর একটা সিএনজি আসে, সিএনজি এসে বলে আমি যাবো কিনা। তো আমি ভাবলাম যে একটু তাড়াহুড়া আছে, প্লাস হচ্ছে অনেক বেশি রোদ, রিক্সা পাচ্ছি না, তো সিএনজিতে উঠে যাই। আমি তো কিছু ভাবি নেই, আমি জাস্ট উঠে গেছি সিএনজিতে। উঠার পর দেখি একটা আন্টি আছেন, তো আমরা যাচ্ছি। হঠাৎ দেখি আন্টি ছিলেন হচ্ছে বোরকা পরা। তো হঠাৎ উনি উনার হিজাবটা খুলে মাথার মধ্যে তেল দিতেছেন। উনার তেল দেওয়া দেখে আমি একটু অবাকই হয়, কারণ উনি পর্দা করেন, যেহেতু রাস্তার মধ্যে ভাবে তো হিজাব খুলে মাথায় তেল দিবেন না। তারপর ওনাকে আমি কিছু বলি নেই, আমি আমার মতোই ছিলাম। বাট ওনার তেলের স্মেলটা এত বেশি সুন্দর, এতটাই স্ট্রং ফ্লেভার ছিল যে আমার ঘুম চলে আসতেছিল। তারপর আমার হঠাৎ মনে পড়ে যে আমি যদি ঘুমাই যাই তাহলে আমার ফোনটা যদি পড়ে যায়। একটা কথা হচ্ছে আমি সবসময় ফোন আমার হাতে রাখি, আমার ব্যাগে রাখার অভ্যাস নেই, জানি না কেন আমার ব্যাগে রাখতে ভালো লাগে না, ফোন হাতেই থাকে সব সময়। তো আমার মনে হচ্ছে আমার ফোনটা যদি পড়ে যায় বা আমি পড়ে যাই বা কোনো প্যাসেঞ্জার এসে আমি ফোনটা নিয়ে নেই। আবার রিসেন্টলি অনেকগুলো সিএনজিতে ঘটনা ঘটছে, আমি জানি না কেন এত কিছু সময় মাথায় আসতেছিল আমার। তারপর হচ্ছে আমি ড্রাইভারকে বলি আমাকে নামাই দেওয়ার জন্য, কিন্তু ড্রাইভার আমার কথা শুনতেছেন না, উনি হচ্ছে ফোনে বিজি। এখন আমি ওনাকে, আমার ঘুমে এতটাই খারাপ লাগতেছিল যে আমি ওনাকে জুড়ে চিল্লাই বলতেও পারতেছিলাম না যে ভাইয়া থামান। উনি জানি না উনি শুনছেন কি না, নাকি ইচ্ছা করে রেসপন্স করতেছেন না, আমি বুঝতেছিলাম না। তো সেন্ট্রাল ফার্মেসির কাছে গিয়ে হচ্ছে আমাদের সিগন্যাল পড়ে যে আমরা আটকা পড়ি। তো আমি নেমে যাই। নেমে যাওয়ার পর ওনাকে আমি ভাড়া দিতে চাই, উনি অনেক বেশি রুড বিহেভ করে আমার সাথে, যে আমি কেন বন্দর বলে এখানে নেমে যাচ্ছি। আমি ওনার সাথে আর্গুমেন্ট করার মতো ছিলাম না, আমি টাকা দিতেছি, উনি নেন নাই। পরে আমি ওনাকে ফোর্স করি নাই, কিছুই বলি নাই। উনি ওনার মতো ছিল। আমি দোকানে গিয়ে ফার্স্টে হচ্ছে পানি কিনে মাথায় দিই, মুখের মধ্যে দিই, দেন আমি বাসায় চলে আসি। আমি বন্দরবাজার ছিলাম। বন্দরবাজার থেকে আমি আমার মাদ্রাসা হযরত শাহজালাল দারুসুনিয়া কুমিল্লা মাদ্রাসায় আসার উদ্দেশ্যে গাড়ি খুঁজতে থাকি এবং হঠাৎ একজন সিএনজি ড্রাইভার আমাকে বলল, ভাই কোথায় যাবেন? আমি বললাম যে ভাই আমি সুবহানিঘাট যাব। বললো চলে আসেন। আমি দেখলাম গাড়ির সামনে একজন বসা আছে ড্রাইভারের পাশে, আবার পিছনেও 2 জন বসা আছে যাত্রী, এবং পাশের সিটে আমাকে বসতে বললো। আমি বসলাম। বসার পর কিছুক্ষণ আসার পর হাফিজ কমপ্লেক্সের সামনে আসার পর গাড়ির ড্রাইভার বললো তার গাড়ির চাকায় কি একটা সমস্যা হচ্ছে। তখন গাড়ির চাকায় আমরা বললো গাড়ি থেকে নামার জন্য। আমরা নামলাম। আমার হাতে 2টো ব্যাগ ছিল এবং পিছনে ল্যাপটপ, আমার পিঠে ব্যাগে ল্যাপটপও ছিল। এবং আমি নামার পর আমাকে বলল যে, ড্রাইভার বললো যে গাড়িটি তুলে দেওয়ার জন্য ওরা চাক্কাকে চেক করবে। আমাকে বললো ভাই আপনি গাড়িটি, আপনার ব্যাগ দুইটা গাড়িতে রাখেন এবং আপনি গাড়িটা একটু তুলা দেন। আমি বললাম ভাই আমার হাতে তো ব্যাগ, আমি আমার পাশে যাত্রীদেরকে বললাম ভাই আপনারা তুলা দেন, আমার হাতে তো ব্যাগ, আমি পারবো না। তো ওনারা তুলা দিলেন এবং যখন এরপরে বললো যে আপনারা গাড়িতে উঠে পড়েন। এবং আমি যখন গাড়িতে উঠছিলাম তখন আমার পাশে জন বললো যে ভাই আপনি গাড়ির মাঝখানে চলে যান, আমার পাশে মাঝখানে বসতে সমস্যা হচ্ছে, আমার বমি ভাব করতেছে, যদি বমি চলে আসে তখন সমস্যা হবে। আমি বললাম যে ভাই আমি যখনই সিএনজি চলি তখন আমার সিএনজির পাশে বসে অভ্যাস, আমি মাঝখানে বসতে পারবো না, আপনি ওই পাশে চলে যান। তখন ওরা কিছু বললো না, আমি আমার ঠিক জায়গায় বসলাম। এরপরে গাড়িতে ওঠার পর যখন ইবনে সিনা হাসপাতাল ক্রস করলো, এরপর এই জায়গাটা একটু ফাঁকা জায়গা, এই জায়গায় মানুষেরও চলাচল কম থাকে এবং এই জায়গায় গাড়ি ঘোড়াও মানুষ কম থাকে, অর্থাৎ দোকানপাটও নাই এই জায়গায়। তো এই জায়গায় আসার পর আমার পাশের জন বললো যে গাড়ি থেকে কিসের একটা পুরা গন্ধ আসতেছে, বলে সে একটা সেন্ট বাইর করলো, বললো যে সেন্টটা ইউজ করি।
সেন্টটা ইউজ বাহির করার পর সে সেন্টটা তার বডিতে ইউজ করবে। সে সম্পূর্ণ সেন্টটা সম্পূর্ণ ইউজ করতেছে আমার মুখের উপরে। যখন সে আমার মুখের উপরে ইউজ করলো তখন আমি সাথে সাথে আমার নিঃশ্বাসটা বন্ধ করে দিই, এবং নিঃশ্বাসটা যখন বন্ধ করলাম তখন আমি নিঃশ্বাসটা বন্ধ করা অবস্থায় মনে হচ্ছিল যেন আমার কি জানি কি হয়ে যাচ্ছে, যেটা আমি আপনাদেরকে বলে বোঝানো আমার দ্বারা পসিবল না, যে আমার কীরকম জানি হয়ে যাচ্ছিল। সাথে সাথে আমি আমার ব্যাগ দুইটা হাতে নেই, এবং আমার ডান হাতে মোবাইল ছিল, আমি মোবাইলটা আমার ডান পকেটে রেখে দিই। হাতে নিয়েই আমি গাড়ির ড্রাইভারকে ধমক দিই যে ভাই গাড়িটা থামান বলে আর কি চলন্ত গাড়ি থেকে আমি পড়ে যাই। তখন যখন গাড়ি থেকে পড়ে যাইতে চেয়েছিলাম তখনই আমার সামনে যে বসেছিল সে হাতটা বার করছিল যাতে আমার গাড়িতে আটকে দেয়, এবং এর পাশে যে ছিল সে আমার পকেট থেকে মোবাইলটা নিয়ে নেয়, এবং এর পাশে যে ছিল সে চাইছিল আমার হাতটা ধরে রাখতে। কিন্তু আমি গাড়ি থেকে একটু জোরেই লাফ দেওয়ার কারণে আমি গাড়ি থেকে পড়ে যাই, এবং ওরা আবার গাড়ি নিয়ে টান দিয়ে চলে যায়। তো আসলে শহরে ইদানিং আজ থেকে 2 মাস আগ থেকে শুরু করিয়া এই পর্যন্ত যে কার্যকলাপ চলে এইগুলো আসলে বিগত দিন ছিল না। এটা একটা নতুন একটা চক্র। তারা এই সিলেট শহরে একটা গুলাটে সৃষ্টি করার কারণ হইল যে এটা প্রশাসনের একটা দৌড়মুখী করিয়া রাখার একটা চিন্তা ভাবনা তার মাঝে ডাকছে। আসলে জানি না এরা কোথায় থেকে আসে। আসলে প্রকৃতপক্ষে আমাদের সিএনজি চালক যারা এইসব বিষয়ে তারা সম্পৃক্ত নয়। আমরা তার বিগত যে ঘটনাগুলো ঘটছে একটি বিষয়ের সাথে সিএনজি চালক জড়িত নয়। তো যাই হোক, এখানে প্রশাসনিকভাবে আমরা খুব তৎপরতা দেখছি যে প্রশাসনে খুব এই বিষয়টারে নিয়ে খুব দৌড়ঝাঁপ করছে, এবং তাদেরকে হ্যারাসমেন্ট করা, তাদেরকে ধরার পায়তারা করছে, কিছু ধরছেও। তো কয়েকদিন আগে এই নতুন একটা চক্রর এই খবর পাওয়ার পরে আমরা সাথে সাথে আমার কমিটিরে ডাকিয়া আমরা বইয়া আমাদের শ্রমিকরা ডাকিয়া কইছি যে আপনারা যে ভাই গাড়ি চালাইবা আমার লাইনের গাড়ি বাদে যদি অন্য কোনো লাইনের গাড়ি দেখুন সাথে সাথে তার নম্বর লইবা, এবং কি তারে চার্জ করবা যে আপনার গাড়ি কোন লাইনের, আপনার নেতাকে তার কাছে পরিচয় লইবা। এইভাবে আমরা ধাপে ধাপে মিটিং করলাম যে আমার শ্রমিক যদি অবৈধ কোনো কাজ জড়িত থাকে তারে আমি গোষ্ঠী রাজি নাই। আপনি আইনের আশ্রয়, আপনি আইনগতভাবে তার একটা ওই আপনি আইনের কাম করবা। আইনে আমার সংগঠনের কাজ যেটা আছে আমি আমার সংগঠনের কাজ, আমি সংগঠনের ভিতরে যেটা আছে আমি ওটা করবো। এই যে আমরানা মসজিদের তলে এখানেও আমরা মানুষ রাখছি এবং কি মিটিং করছি করিয়া এখানে মাঝে আমরা জোড়ালেও একটা এই আবেদন রাখছি যে আমার ড্রাইভার বলরে যে আপনার এখানে গাড়ি খাড়া করবা না, এখানে গাড়ি খাড়া করিয়া বহিরাগত কোনো মানুষ উঠে, যদি আমার লাইনের ছাড়া কোনো মানুষ উঠে তাহলে এই মানুষকে আপনারা জাস্টিফাই করতে হবে, এবং এই মানুষের সাথে যদি অন্য কোনো অপরিচিত মানুষ থাকে তাহলে আপনি অ্যালার্ট হইয়া গাড়িটা চালিয়ে যাইবা, এবং যে আপনার তৎপর থাকবা। আমরা সবার নেতাকর্মীর নম্বর দিছি আমার এই ড্রাইভারগুলারে লইয়া, যে সাথে সাথে আমরা ফোন দিবা, আমরা প্রশাসনকে ফোন দেব। ধন্যবাদ। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছিলাম যে সিলেটি ভাষায় একজন ব্যক্তি সিএনজিতে উঠে তাকে স্প্রে মেরে কোনো কিছু নেওয়ার চেষ্টা করেছিল, বা তার সন্দেহের প্রেক্ষিতে সে কিন্তু পরবর্তীতে নেমে গিয়েছিল। তো সেটার মাধ্যমে আমরা জানতে পেরেছি, এবং সেই সংবাদগুলো বিভিন্ন সাংবাদিক এবং সিলেটের সাধারণ মানুষ যারা ফেসবুকে ব্যবহার করেন তারা ফেসবুকে এই সংবাদটা ভাইরাল করাতে আমরা জানতে পেরেছি। পরবর্তীতে আমরা কিন্তু আমাদের যে অভিযান বা আমাদের গোয়েন্দা তৎপরতা আমরা অব্যাহত রেখেছি, যাতে এই ধরনের কার্যক্রম যারা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। আর যদি কোনো নাগরিক সিএনজিতে ওঠার পরে তার কাছে যদি সিএনজিতে যাত্রী বা অন্য কার যদি আচরণ যদি সন্দেহজনক মনে হয়, সে যাতে অবশ্যই যাতে আমাদের রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আমাদের পুলিশ আছে, থানার মোবাইল পার্টি ট্রাফিক পুলিশের সদস্য বা সাদা পোশাকে আমার পুলিশ সদস্য ডিউটি করে, যেখানেই যারা যদি পুলিশের সহায়তা গ্রহণ করে অবশ্যই কিন্তু পুলিশ তাৎক্ষণিক তাদেরকে হাতে নাতে ধরতে পারবো। এই পর্যন্ত থানায় এসে আমরা অনেককেই বলেছি যে কোনো ঘটনা ঘটলে যে আপনারা যদি আগে থানায় যান, পুলিশের কাছে যান, আপনারা অভিযোগ করুন, সুনির্দিষ্টভাবে সেই জায়গাটা আমাদেরকে দেখে দিয়ে আসুন, সময়টা আমাদেরকে বলুন, আমরা সেই অনুযায়ী, যেহেতু আমরা আইপি ক্যামেরার মাধ্যমে সিলেট নগরীতে আমরা মানুষের গতিবিধি
আইডি বা গাড়ির নাম্বারগুলো আমরা শনাক্ত করতে পারি। তো যদি ওনারা যদি সেরকম অভিযোগ পাই, আমরা কিন্তু তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবো। এবং এই যে চক্র যেটা বলছেন আপনারা, আমরা জানি না আসলে কতজন আছে প্রকৃত অর্থে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত অর্থে তাদের একাধিক ব্যক্তি না আরো কোনো ব্যক্তি আছে কিনা সেটা কিন্তু আমরা শনাক্ত করতে পারবো। তবে এখনো পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি, শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। অভিযোগ যদি পাই অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো। এমন পাতানো ফাঁদ থেকে বাঁচতে জনসচেতনতার বিকল্প নেই। এম কে তুহিন, আধুনিক কাগজ।